আচ্ছা, নমস্কার বন্ধুরা, গীতা তেরো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, কালকে আমার কোনো রেকর্ডেড ভিডিও আসেনি, কিন্তু লাইভে এসেছিলাম। লাইভে এসে আপনাদের থার্ড পার্টির এনার্জিটা আমি চেক করেছিলাম। আচ্ছা, এবার মনে রাখবেন, থার্ড পার্টি আর ট্যারো আর আপনার এনার্জি, আপনার পার্সোনাল এনার্জি সব কিছু না চেঞ্জেবল হয়। সো প্যানিক করার কিছুই নেই। হতেই পারে 1-2 দিন যে ওনার সাথে থার্ড পার্টির সম্পর্ক খুব ভালো, আর এদিকে আপনার সাথে হয়তো ডিটাচমেন্টে চলে যেতে চান, এটা কোনো প্রবলেম নেই। আপনি যদি খুবই চান যে না, আমি আমার পার্সনকেই চাই, দেন আপনাকে নেগেটিভিটি এনার্জিগুলো থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে? আর মনে রাখবেন, আমি একটু আগে বললাম, ট্যারো এনার্জি, আপনার পার্সনও একটা এনার্জি, থার্ড পার্টিও এনার্জি, ইভেন আপনিও এনার্জি। তো হতেই পারে, এটাতে মন খারাপের কিছু নেই। যাই হোক, আজকের দিনে আমরা এনার্জি চেক করব আপনার পার্সনের আপনাকে নিয়ে কী সিচুয়েশনশিপ আর থার্ড পার্টিকে নিয়ে কী সিচুয়েশনশিপ। ওকে, অ্যাকচুয়ালি আপনাদের রিকোয়েস্টেই থার্ড পার্টি রিডিংটা নিয়ে আসি, ইদানিং আনছি, কিন্তু তার আগে দেখবেন সব কিন্তু আপনি এবং আপনার পার্সোনাল এনার্জিটাই আমি রিড করতাম। ওয়াও, 6 অফ কাপস, কুইন অফ পেন্টাকলস, 3 অফ পেন্টাকলস, 8 অফ পেন্টাকলস, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 5 অফ কাপসের এনার্জি। দেখুন, কালকের যারা থার্ড পার্টি রিডিং দেখেননি, পারলে একবার গিয়ে দেখবেন, লাইভে এসছে। তো থার্ড পার্টি রিডিংয়ে না 8 অফ পেন্টাকলস এসেছিলো, বিল্ড করা, কিন্তু দেখুন আজকে আবার আপনার জন্য চলে এসছে। ওকে, তার মানে এটাই বলি যে ট্যারো এনার্জিকে বোঝায়, কিন্তু এতটাও ফ্লিপ ফ্লপ হয় না যতটা জেনারেল রিডিংয়ে আমি যেটা করি। পার্সোনাল রিডিং যেটা হয় সেটা মোর স্পেসিফিক হয়, আর সেখানে ফ্লিপ ফ্লপ হওয়ার চান্স থাকে না, কারণ শুধুমাত্র ওটা আপনার এনার্জিকে কল করা হয়। দেখুন, আপনার এনার্জিতে এসছে 6 অফ কাপসের এনার্জি। এটাকে বলা হয় রিকনসিলিয়েশন, সোলমেট, বা সোলমেটের এনার্জি ডেফিনেটলি রয়েছে, কিন্তু তার বাইরেও এটাকে বলা হয় রিকনসিলিয়েশন। কী রিকনসিলিয়েশন করবে? মেবি আপনারা যদি ডিটাচমেন্টে থাকেন বা নো কন্ট্যাক্টে থাকেন, তো আপনার পার্সনের না একটা হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হ্যাপিনেসটা ওনার লাইফ থেকে চলে গেছে। ইভেন যদি আপনি কন্ট্যাক্টেও থাকেন, তাহলেও হয়তো কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা বিহেভিয়ারে কিছু হয়তো চেঞ্জ এসছে, যার জন্য আপনার পার্সন আপনার সঙ্গে এবার রিগ্রেটফুল করে। ও ভাবছে যে হ্যাঁ, যা দোষ হয়তো ওই করেছে, এখানে আপনার হয়তো কোনো দোষ ছিল না। এবার ক্ষমা প্রার্থনা আপনি আপনার পার্সনের কাছ থেকে ডেফিনেটলি পেতে চলেছেন। এটা হলো গুড আউটকাম। ওকে, 5 অফ কাপস না একটা দ্বন্দ্বকে বোঝায়, প্লাস একটা আনহ্যাপিনেসকেও কিন্তু বোঝায়। তো হতে পারে আপনার পার্সনের সঙ্গে আপনার খুবই একটা প্রবলেম চলছিল, বা এখনও হয়তো চলছে, কিন্তু এটা মনে করবেন না যে যেহেতু ফেস্টিভ সিজন চলে এসছে আপনার পার্সন আপনাকে ছাড়া খুব ভালো রয়েছে। না, আপনি যেরকম কষ্ট পান উনিও আপনার জন্য ইকুয়ালি কষ্ট পায়, কারণ এখানে 5 অফ কাপস না ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশনকে বোঝায়, আনহ্যাপিনেসকে বোঝায়। মেন্টাল ক্ল্যারিটি আমি কিছু পাচ্ছি না, কেন আমার সাথে এরকম হলো, জাজমেন্ট কেন আমি দিতে পারছি না, ইভেন কেন পার্সন আমার লাইফ থেকে সরে গেল, উনারই বিহেভিয়ারে যে আপনি ওনার লাইফ থেকে সরে গেছেন, এটা এখনও উনি বুঝতে পারছেন না, কিন্তু পারবেন। 6 অফ কাপসের এনার্জি রয়েছে এখানে, রিকনসিলিয়েশন, সোলমেট এনার্জি আমি একটু আগে বললাম, আর মেনলি এটা না পাস্ট লাইফ কানেকশনকেও বোঝায়। তো একটা জিনিস দেখবেন, আপনি যতই ওনাকে খারাপ ভাবেন না কেন, তাও কিন্তু আপনি ওনার জন্য রিডিং দেখছেন। উনি যতই থার্ড পার্টির সঙ্গে থাকুক না কেন, তারপরেও কিন্তু উনি একটা আনহ্যাপিনেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন? কারণ আপনাদের তো সোলটা টাই করা রয়েছে, একে অপরকে ছাড়া আপনারা থাকতে পারছেন না। এই জন্যই 6 অফ কাপসের এনার্জিটা এসছে। ওকে, যাই হোক, এবার দেখুন কুইন অফ পেন্টাকলস, এটা খুব ভালো এনার্জি এসছে। আবার 8 অফ পেন্টাকলস, এই দুটোই হলো বিল্ডিং করা, আপনার সাথে উনি ঘর বসাতে চায়, লং টার্ম কমিটমেন্টে যায়, আর মেবি যদি মানি ইস্যু থাকে তো সেটা কিন্তু এবার রিজলভ হবে, কারণ আপনার পার্সন খুবই হার্ডওয়ার্কিং, আর হার্ডওয়ার্কিং থেকেও না এটাকে আমি বলবো লং টার্ম একটা উনি যেতে চান আপনার সাথে, এটা ভালো আউটকাম। কুইন অফ পেন্টিকলস, এটাকে ফিউচার স্পাউস, হাজব্যান্ড ওয়াইফ মেটেরিয়ালসই বলে। তো হতে পারে আপনার সাথে আপনার পার্সন লং টার্ম একটা কমিটমেন্টের আশা রাখতে পারেন, আর এই যে পেন্টাকলসটা দেখছেন এটাই হলো লং টার্ম আউটকামের একটা রেজাল্ট। ওকে, তো হ্যাঁ, ঘর সংসার বসালে একটা ফ্রুটফুলনেস, একটা বেবি, এরকম কিছু একটা আসার খুবই চান্স রয়েছে। কুইন অফ পেন্টাকলস অল অ্যাবাউট ম্যারেজ মেটেরিয়ালকে বোঝায়। বলে না যে বিয়ের জন্য আমার এরকম টাইপের পাত্র বা পাত্রী লাগবে, আপনি হলেন সেই পাত্র বা পাত্রীটা। 3 অফ ওয়ান্ডসের এনার্জি, এই জন্য আমি বললাম যদি নো কন্ট্যাক্টে থাকেন, কারণ আপনার পার্সনের এনার্জিটাও এসছে আবার 5 অফ পেন্টাকলসে। এই এনার্জিটা না খুব ভালো। আমি অন্য সময় বলে থাকি যে থার্ড পার্টি, আপনার পার্সন ফলো করছে থার্ড পার্টিকে, কিন্তু আজকের যা ভাইব্রেশন এসছে 5 অফ পেন্টাকলস আর 5 অফ কাপস,
উনি খুব আনহ্যাপিনেস রয়েছেন আপনাকে ছাড়া। এবার যাই কিছু হয়ে যাক না কেন, আজকের যা রিডিং এসছে উনি আপনাকে ফলো করতে চায়, এটা হলো সবথেকে মজার ব্যাপার। এটা হলেন আপনি আর এটা আপনার পার্সন। এবার উনি আপনাকে ফলো করতে চায়। 5 অফ পেন্টাকলস মানে আর যাই কিছু হোক না কেন আমি আর কোনো দিকে দেখবো না, যা কষ্ট পাওয়ার আমি পেয়ে গেছি, এবার আমি আমার পার্সনকে ফলো করবো। মানে পার্সনটা হলো হচ্ছে কি আপনি, এটা আপনি আর এটা আপনার পার্সন। এবার থার্ড পার্টিকে লেট করে উনি কিন্তু আপনাকে ফলো করতে চায়, বুঝতে পারলেন তো? ভালো করে বুঝুন, এটা আপনি, এটা আপনার পার্সন। 5 অফ পেন্টাকলস আমি সবসময় বলি যে মানে নিজস্ব কোনো চিন্তা ভাবনা নেই, পার্সন যা বলবে সেটা শুনে চলবে। এবার আপনি যেটা বলবেন আপনার পার্সনের কিন্তু এনার্জি ওই দিকেই ফলো করবে, কারণ ওনার একটা হিউজ ইমোশন আপনার সাথে মানে জড়িত রয়েছে। 6 অফ কাপস না হায়ার লেভেল অফ সোলমেট এনার্জিকেই বলে, আর খানিকটা হলো ফ্রেন্ডশিপ টাইপ অফ সোলমেট। তো হ্যাঁ, এই ফ্রেন্ডশিপটা থেকেই হয়তো আপনার পার্সন আপনাকে ম্যারেজ প্রপোজাল দিতে পারে। কুইন অফ পেন্টাকলস। নেক্সট আসি 3 অফ ওয়ান্ডসের এনার্জি। যদি থার্ড পার্টি থাকে, অনেকজন দেখেন জেনারেল রিডিং সবটুকু হয়তো সবার সাথে রেজোনেট নাও হতে পারে, যেটুকু হবে রাখবেন, বাকিটা অন্যদের জন্য লিভ করবেন, এটা সব বলে থাকি আমি। 3 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। তো হ্যাঁ, এই 3 অফ ওয়ান্ডসে একটা দূরদৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি। আপনারা কার্ডে দেখতে পাচ্ছেন তো, এই যে এখানটাতে ছোট ছোট জাহাজের মতন আসছে, মানে কি উনি পার্টিকুলার সময়ের জন্য ওয়েট করছেন যে কখন আমার শিপটা আমার দিকে আসবে, কখন আসবে, ওই পার্টিকুলার সময়ের জন্যই উনি কিন্তু ওয়েটিং করে আছেন। আর শুধু ওয়েটিং নয়, এটা খানিকটা প্ল্যানিং আর লং টার্ম যেন যায় আপনার সঙ্গে, এটা উনি মেন্টাল থটে ইনকর্পোরেট করে নিয়েছেন। খুব ভালো এনার্জি এসছে। কালকে তো যা এনার্জি ছিল, অনেকে দেখলাম কমেন্টে লিখেওছে যে খুব কষ্ট পাচ্ছি। আবার দেখুন এখানে এসছে হেরোফ্যান্টেড কার্ডটা একাই আসলো, আমি সফলও করিনি, আমার মনে হলো নেওয়াটা উচিত। 5, এখানে নাম্বার 5 দেখতে পাচ্ছেন, এই যে উপরে 5, 5 অফ পেন্টাকলস, 5 অফ কাপস। তো দেখুন এই দুটো 5 + 5 10 কমপ্লিশন হয়ে গেল। দেন আপনাদের একটা ম্যারেজ কমিটমেন্ট আসারও খুব চান্স রয়েছে। হেরোফ্যান্ট যে এনার্জিটা, এটাকে বলা হয় সোশ্যালি অ্যাকসেপ্টেড ম্যারেজ। এটা হয়তো সোশ্যাল থেকেই মানে আপনাদের দিয়ে দেওয়া হবে, মানে সবার সম্মতিতে আপনাকে তার ফ্যামিলিতে নিয়ে আসা, এরকম একটা এনার্জি। 5 অফ কাপস না যখন লাভ রিডিংয়ে আসে, এটা একটা হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মেবি থার্ড পার্টির কাছে গেছিলো, সেখান থেকে কোনো আউটকাম উনি পাননি, আপনাকে হয়তো কষ্ট দিয়েছে, সেই এনার্জিটা এখন উনি বুঝতে পেরেছেন, কারণ নিজের না হলে তো বুঝতে পারা যায় না, এটা আপনারা সবাই জানেন। পেজ অফ সোর্সের এনার্জি, হ্যাঁ 9 অফ ওয়ান্ডস, 3 অফ পেন্টাকলস। আমি বললাম না, একটু আগে বললাম আপনাদেরকে যে ফ্যামিলিতে মানে নিয়ে আসার খুবই চান্স রয়েছে। ফ্যামিলিরই কার্ড এসছে 3 অফ পেন্টাকলসের এনার্জি। ফ্যামিলি ইনভলভমেন্ট হওয়ার খুবই চান্স রয়েছে, সোশ্যালি অ্যাকসেপ্টেড ম্যারেজ হওয়ার চান্স রয়েছে হেরোফ্যান্ট, ওকে। আর যদি অলরেডি ফ্যামিলি থাকে, তাহলেও উনি আপনার সঙ্গে একটা বিল্ড আপ করতে চায়, তাও লং টার্ম বিল্ড আপ। এই বিল্ড আপটা করতে গিয়ে হয়তো আপনার পার্সনের 9 অফ ওয়ান্ডস মানে একটা ভয় আছে। এবার এটা আপনাদের সিচুয়েশনশিপ আপনারা বুঝবেন। যদি আইদার ম্যারিড থাকে তাহলে অবশ্যই একটা ভয়, বা ফ্যামিলি থেকে হয়তো মানতে নাও মানে পারে, এরকম একটা ভয়, বাট কিছু একটা ভয় রয়েছে। মেবি অনেক সময় এই ভয়টা এরকম হতে পারে যে আপনাকে যেহেতু কষ্ট দিয়েছে, ইন ফিউচার আপনি অ্যাকসেপ্ট করবেন তো। কারণ আমি এর জন্যই বললাম ইন ফিউচার। পেজ অফ সোর্স, পেজ অফ সোর্স কিন্তু সবসময় না মানে সোশ্যাল মিডিয়াতে তাকঝাক করা বোঝায় না, ওকে। এটা হলো আপনার এনার্জি। আপনি হয়তো এরকম একটা এনার্জিতে রয়েছেন যে না, আমি আর থার্ড পার্টিকে ডিল করতে পারবো না, লেট গো, এরকম একটা এনার্জি হয়তো আপনারও থাকতে পারে। কারণ কালকে আমি দেখলাম তো থার্ড পার্টি রিডিংয়ে আপনারা অনেকেই বলছেন দিদি নিউ লাভ চাই। তো হতে পারে এই এনার্জিটাই যে আপনি বলছেন একটা ডিফেন্সিভ মোডে। প্লাস কালকে রিডিংয়ে এটাও এসেছিলো যে আপনি নতুন এনার্জিকে ওয়েলকামই করতে চাইছেন না, প্লাস পুরাতন এনার্জিকেও ওয়েলকাম করতে চাইছেন না। এই যে একটা ডিফেন্সিভ মোড, আই এম সিঙ্গেল অ্যান্ড আই এম হ্যাপি, এই এনার্জিটা হয়তো আপনি অলরেডি পার্সনকে দিয়েছেন, মানে আপনার যে পার্সন রয়েছে তার জন্যই কিন্তু উনি আপনার এনার্জিটা ফিল করে। যদি উনি আপনার কাছে আসে এই 6 অফ কাপসের অফারটা নিয়ে, মানে একটা রিকনসিলিয়েশন এনার্জি, তো মেবি আপনি হয়তো মানে ওনাকে হয়তো রিজেক্ট করে দিতে পারেন। কারণ হেরোফ্যান্টের এনার্জি যেরকম ম্যারেজের কার্ড আসে, তেমনি কিন্তু খুব ডমিনেটিং একজন এনার্জি, মানে আমি যেটা বলবো সেটা শুনে চলতে হবে। প্লাস আপনাকেই কিন্তু উনি 5 অফ পেন্টাকলস, একটু আগে আমি বললাম এটা আপনার পার্সন, আর এই যে সামনের যে ব্যক্তিটা এটা হলো হচ্ছে কি আপনার, এটা আপনি, মানে আপনি যেটা বলবেন সেটা উনি এবার শুনে চলবে, এরকম কাইন্ড অফ একটা এনার্জি। আর এই যে ডিফেন্সিভ মোডটা আপনার মধ্যে রয়েছে, তার জন্যই কিন্তু 9 অফ ওয়ান্ডসের এনার্জিটা রয়েছে। মানে উনি ভয় পান, ভয় তো আছে, কারণ কিছু তো একটা করেছে, তার জন্যই কিন্তু একটা আনহ্যাপি সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, ওকে।
মোর একটা কার্ড দেখি, দেন তারপরে আমরা রোম্যান্স এঞ্জেল অরাকেলের কাছ থেকে বা এঞ্জেলিক গাইডেন্স নিয়ে রিডিং শেষ করবো। এঞ্জেল, হ্যাঁ, 9 অফ পেন্টিকলস, স্টেবিলিটি চাই। আর নাইট অফ পেন্টিকলস, দেখছেন তো, স্টেবিলিটি চাই, স্লো মুভিং কিন্তু আপনার দিকে আসছে। আর ওনার আসা পর্যন্ত আমি একই এনার্জি বলবো, কারণ এনার্জি যেহেতু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় না, আপনারাও জানেন। 9 অফ পেন্টিকলস, আপনি সিঙ্গেলহুডটাকে বেছে নিন, দুর্গাপূজার এই কয়েকদিন আপনি এনজয় করুন, দেখবেন ওনার কাছ থেকে একটা সলিড মাপের কমিটমেন্ট আসবে। 9 অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, দুটোই কমিটমেন্টের কার্ড, যে কার্ডটাকে কেউ কিন্তু নড়াতে পারবে না। তবে একটু স্লো মুভিং এনার্জি, মানে এখানে একটু ইনমেচিওর এনার্জি আর এখানে একটু মেচিওর এনার্জি, বাট স্লো স্টেবিলিটি নিয়ে আপনার দিকে আসছে। থার্ড পার্টির দিকে আমি কিছু বললাম না, কারণ এখানে থার্ড পার্টি আজকের দিনে দাঁড়িয়ে কোনো ম্যাটারই করবে না। থার্ড পার্টির এনার্জিটা একটু আমি চেক করে নিই, তাহলে আপনাদের স্যাটিসফ্যাকশনটা হবে। রিডিং বড় হয়ে যায় তো ওই জন্যই করতে চাই না রেকর্ডেড এতটা, কিন্তু দিয়েই দিই। আপনার যখন এত এনার্জি ভালো হয়েছে, তাহলে থার্ড পার্টিটাও আমরা দেখে নেওয়া উচিত হবে আমাদের। হ্যাঁ, দেখবেন আপনাদের ভালো লাগবে। 10 অফ সোর্স, 10 অফ ভ্যান্স, দুটোই 10, বার্ডেন ফিল, শয্যাশায়ী, কিছু করার নেই, হোপলেস একটা এনার্জি। ওকে, আর দেখুন এখানে কিং অফ সোর্স, কিং অফ কাপস, এটা একটা ইন্টারেস্টিং, আমি বলেই দিই। আপনার পার্সন যে থার্ড পার্টির কাছে আছে, মেবি সেই থার্ড পার্টির হয়তো আপনার পার্সনের বাইরেও আর একটা চয়েসেস থাকলেও থাকতে পারে, সবার জন্য না কিন্তু এসছে, কারণ এখানে ডাবল কিং আছে। ওকে, তো আপনার পার্সনের যে থার্ড পার্টি রয়েছে, উনি হয়তো ইমোশনালি আর একজনের সঙ্গে ডিল করছেন। আমি জানি না, এটা অনেকের ক্ষেত্রে সত্যি হতেও পারে, হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। মানে আপনি আপনার পার্সনের যে লাভার, যাকে আপনারা থার্ড পার্টি বলছেন, সেই থার্ড পার্টির একটা ইনভলভমেন্ট থাকতে পারে, কারণ এখানে ডাবল কিং এসছে, কিং অফ কাপস, কিং অফ সোর্স। তো আপনার থার্ড পার্টি যে রয়েছে, মানে আপনার পার্সনের যে থার্ড পার্টি আপনারা বলছেন, তার হয়তো লাইফে কোনো একটা ইমোশনালি এনার্জি এসছে, আসতেই পারে, যার জন্য আপনার পার্সন খুব লজিস্টিক বলুন, মানে ঝগড়া বিবাদ এরকম একটা এনার্জি, মানে উনি আর থার্ড পার্টির সঙ্গে ডিল করতে চায় না আপনার পার্সন। ওকে, 10 অফ সোর্সের এনার্জি, আবার 10 অফ ভ্যান্সের এনার্জি, মানে খুব বার্ডেন ফিল করে, মানে যা এনার্জি আছে এখানে অনেকগুলোই মানুষের না ইনভলভমেন্ট আছে। আপনি আপনার পার্সনের যে লাভার, যাকে আপনারা থার্ড পার্টি বলছেন, সেই লাভারের লাইফে আর একজন এনার্জি আসলেও আসতে পারে, আর যদি না থাকে তাহলে আপনার পার্সন খুব ভালোবাসত। বর্তমানে কিং অফ সোর্স, 10 অফ ভ্যান্স, আবার হচ্ছে 10 অফ সোর্সের এনার্জি, হাইলি বার্ডেন ফিল করে। আচ্ছা, এখানে আমি কোনো কার্মিক বন্ড, সোলমেট, টুইন ফ্লেম আমি বলছি না, তবে আপনার দিকে একটা রোম্যান্টিকতার, একটা রিকনসিলিয়েশন এনার্জি এসছে, তবে তার মানেই যে আপনারা সবাই সোলমেট জার্নিতে রয়েছেন এরকম কিন্তু নয়। ওকে, তো আমি এখানে কোনো কার্মিক ব্যাগেজ বা প্যাটার্ন আমি বললাম না, জাস্ট পিওর রিডিং, আপনি আপনার পার্সন আর থার্ড পার্টির এনার্জি আমরা চেক করলাম। ওকে, আচ্ছা, রোম্যান্স এঞ্জেল অরাকেলের কাছ থেকে আমরা একটা কার্ড তুলে নিই। আর আজকে আর এঞ্জেলিক গাইডেন্স কিছু দিলাম না, অলরেডি রিডিংটা অনেক বড় হয়ে গেছে আজকে। তাহলে আমি এটাই দিব, যে টাইটেল এটাই দিব, থার্ড পার্টির সঙ্গেও আপনার পার্সোনাল একটা ডিটাচমেন্টের ভাব, কারণ এসছে তো, কারণ 10 অফ সোর্স না অল অ্যাবাউট ডিটাচমেন্টকেই বোঝায়, মানে নো হ্যাপিনেস, বিছানায় শয্যাশায়ী, জর্জরিত। সবাই এবার দুর্গাপূজা শপিংয়ে যাচ্ছেন, দেখবেন আপনার পার্সন চুপচাপ হয়তো শুয়ে আছে, মন খারাপ করে বসে আছে, কি করলাম আমি জীবনে, কাইন্ড অফ এনার্জি। ওয়েট, পাস্ট লাইফ কানেকশন, পাস্ট লাইফ কানেকশন এখানে হয়তো দেখা যাচ্ছে না, শুধু আমি কার্ডটা বলে দিলাম, পাস্ট লাইফ, দুটোই পাস্ট লাইফ কানেকশন। ওকে, কী বলেছে এখানটাতে, ইউ হ্যাভ নোন ইচ আদার বিফোর, আপনারা আগে থেকে একে অপরকে জানেন। আর আমি একটু আগে বললাম যে একটা সোলমেটের একটা ভাইব, এটা ক্লাসমেট টাইপের, মানে ফ্রেন্ডশিপ টাইপের। আর এখানে এসছে আপনার প্লেফুলনেস, মানে একে অপরকে আপনারা অনেক আগের জন্ম থেকে চিনতেন, একটা এনার্জেটিক্যালি ভাইব্রেশন আপনি হয়তো পেতেন, এরকম কাইন্ড অফ এনার্জি। কলিং ইউর সোলমেট, ওই তো যারা একদম লেট গো করে দিতে চান তারা নতুন এনার্জিকে ডাকবেন। আচ্ছা, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার রিট্রিট, মানে ওই একসঙ্গে আবার ওনার তো রিট্রিটেরই এনার্জি এসছে, 6 অফ কাপস, রিকনসিলিয়েশন চাই। আর তারপরে এসছে কিপ অ্যান ওপেন মাইন্ড, মেবি ইউর সোলমেট ইজ ডিফারেন্ট ফ্রম ইউর ইউজুয়াল টাইপ অফ এক্সপেকটেশন। ওকে,
তো আপনি যেরকম চান সেরকম থেকে হয়তো আপনার যে পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন, যদি এটা আপনার সোলমেট হয়, অনেকটাই ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি। আর কলিং ইওর সোলমেট যেহেতু এনার্জি এসেছিলো, যারা নতুন সোলমেট ওয়েলকাম করতে চাইছেন, মেবি সেও হয়তো আপনার থেকে একটু ডিফারেন্ট হতে পারে, ইভেন ডিফারেন্ট রিলিজিয়াসও হতে পারে, না হওয়ার কিছুই নেই। যাই হোক বন্ধুরা, রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আজকে রাত 9টাতেই এঞ্জেলের নাম্বারটা চলে আসবে 1176, 108 বার আমি চ্যান্ট করবো, আপনারাও ধরে ধরে করবেন। স্মল স্মল ম্যানিফেস্টেশন দিয়ে শুরু করবেন, আগে লার্জ করবেন না, ঠিক আছে? আর যদি আপনি মানে কালকে লাইভে এসে আমি বলেও দিয়েছিলাম যে আপনার যদি ম্যানিফেস্টেশনটা খুব লং হয়, তাহলে আপনাকে লং টার্ম ধরে করে যেতে হবে। ওই জন্যই বললাম যে আপনার ম্যানিফেস্টেশন জার্নিতে আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে কি না সেটা দেখার জন্য স্মল অ্যামাউন্টের মানে ম্যানিফেস্ট করবেন, যেটা ইজিলি যেন হয়, দেন আপনি লংয়ের দিকে জাম্প করবেন, ঠিক আছে? আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। আজকে রাত 9টায় 1176 যে এঞ্জেল নাম্বার আছে ওটা চলে আসবে, 108 বার চ্যান্টিং করবেন, আমার সাথে ধরে করবেন, শুনলেও হবে, মুখে বললেও হবে, তবে 108 টাইম ডেফিনেটলি করতে হবে, ওকে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড। সবাই খুব ভালো থাকবেন। এনার্জি খুব ভালো এসছে। থার্ড পার্টির কাছ থেকে উনি ডিটাচমেন্টে আসতে চান, আর আপনাকে উনি এখন ফলো আপ করতে চান। মন খারাপ করবেন না, কারণ আমি বলি ট্যারো অল অ্যাবাউট এনার্জি। এনার্জি কিন্তু ফ্লিপ ফ্লপ বা সুইচ হয়ে যায়, ওকে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।